আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সম্মুখে একটি আরবি ইবারত নিয়ে কথা বলবো, যে ইবারতটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি মিন কুল্লি যামবি। কিছু নাদান মূর্খ দাদু ভাইরা বলে বেড়ায় যে এই ইবারতটির মধ্যে ইলাহি দমির ব্যবহার করা নাকি ভুল হয়েছে। নাউযু বিল্লাহ। তাদের নিকট আমার শুধুমাত্র একটি প্রশ্ন, যদি বাপের বেটা হয়ে থাকে তারা যেন আমার প্রশ্নের উত্তর প্রদান করে। উক্ত ইবারতে ইলাহি ব্যবহার করার দ্বারা যে ভুল হয়েছে সেটা ইলমুল বালাগাতের কোন নিয়মের বিপরীত হয়েছে সেটা স্পষ্টভাবে দলিল দিয়ে প্রমাণ করো। কখনো তারা দলিল দিয়ে প্রমাণ করতে পারবে না। আজ আমি উক্ত ইবারতে ইলাহি ব্যবহার করাটা যে সহিহ সেটা প্রমাণ করব পবিত্র কুরআন শরীফ এবং ইলমুল বালাগাতের আরবি নিয়ম দিয়ে। প্রথমত, দুআই আল্লাহুম্মা ব্যবহৃত হলে সেটা স্পষ্ট খিতাব। খিতাবে তৃতীয় ব্যক্তিতে ইলাহি দমির ব্যবহার করলে ইলতিফাত নামে অলংকার হয়। আর ইলতিফাত হচ্ছে ইলমুল বালাগাতের সুপ্রসিদ্ধ একটি কায়দা। এই বিষয়ে কিতাবুন নাজমিল বালাগি বাইনান নজরিয়্যাতি ওয়া তাতবিকি উক্ত কিতাবের প্রথম খণ্ডে 331 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। কায়দাটি হচ্ছে আল ইলতিফাতু মিনাল খিতাবি ইলাল গায়বাতি, অর্থাৎ হাজির থেকে গায়েবের দিকে ইলতিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে বলেন, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়াজারাইনা বিহি, যখন তোমরা নৌকায় থাকো এবং নৌকাগুলো আরোহীদের নিয়ে অনুকূলে বাতাসে চলতে থাকে। ফাফিল আয়াতিল কারীমাতি ইলতিফাতু মিনাল খিতাবি ফি কুনতুম ইলাল গায়বাতি ফি বিহিম ওয়া কানা মুক্তাযা যাহির আন ইউকালা ওয়াজারাইনা বিকুম, অর্থাৎ হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়াজারাইনা বিহিম। এখানে লক্ষ্য করুন, প্রথমে কুনতুম আল্লাহ পাক ব্যবহার করেছেন যা হচ্ছে খিতাব, আর ওয়াজারাইনা বিহিম এরপরে গায়েবের দমির ব্যবহার করা হয়েছে। দেখেন, ইলতিফাত আল্লাহ পাক প্রথমে সম্বোধন করেছেন, এরপরে হচ্ছে গায়েব ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইলতিফাত ইলাল খিতাবি মিনাল খিতাবি ইলাল গায়বাতি ব্যবহার করা হয়েছে। ঠিক এমনই ভাবে আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি, প্রথমে আল্লাহুম্মা খিতাব ব্যবহার করা হয়েছে, এরপরে ইলাইহি ব্যবহার করা হয়েছে যা হচ্ছে গায়েব। এছাড়া পবিত্র কুরআন শরীফ ও হাদিস শরীফে প্রচুর উদাহরণ আছে। যেমন সূরাতুল ফাতিহার মধ্যে উল্লেখ আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে আন'আমতা হচ্ছে খিতাব, আপনি অনুগ্রহ করেছেন। এরপরে আলাইহিম হচ্ছে গায়েবের জমির, যা হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। এই আয়াতের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে উক্ত নিয়মটি প্রয়োগ হয়েছে। নিয়মটি হচ্ছে আল ইলতিফাতু মিনাল খিতাবি ইলাল গায়বাতি। তাই দুআই আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি বললে সেটিও ব্যাকরণে বৈধ। এটি শুধু ইলতিফাত রূপান্তর, যা বালাগতে সুপ্রসিদ্ধ একটি নিয়ম প্রয়োগ হয়েছে। আর যে সমস্ত দাদু ভাইরা বলে বেড়ায় যে আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি বাক্যটি ভুল, তারা কেমন যেন পবিত্র কুরআন শরীফের বহু আয়াতে কারিমাকে ভুল ধরার চেষ্টা করেছে। নাউযু বিল্লাহ। যদি তারা বাপের বেটা হয়ে থাকে তারা যেন ইলমুল বালাগাতের নিয়ম প্রয়োগ করে আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি এই বাক্যটিতে যে ভুল আছে সেটা যেন প্রমাণ করে। 3 দিনের সময় দিলাম। কথায় আছে, গাধা যদি পানি খায় ঘোলা করে খায়, তাদের অবস্থা হচ্ছে এমন। সম্মানিত রাজারবাগ দরবার শরীফ ওনার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার তওবা মোবারক আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি মিন কুল্লি যামবিন, ব্যাকরণগত দিক থেকে এটি সহিহ। এখানে ইলতিফাত দ্বারা দোয়া শুরু হয় সরাসরি সম্বোধনে, পরে তৃতীয় ব্যক্তিতে ইলাহির দিকে ফিরে আসা বর্ণনা পবিত্র কুরআন শরীফের বহু আয়াত শরীফ এভাবে রয়েছে।
এখন আসুন আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি এর অর্থ কি? এই বাক্যটির অর্থ অন্যভাবে করা যায়, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তওবা করছি, আপনি সেই সত্তা যার দিকে আমি ফিরছি। তাহলে অর্থটা কিভাবে করছি দেখেন আবারও, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তওবা করছি, আপনি সেই সত্তা যার দিকে আমি ফিরছি। এতে কোনো তৃতীয় ব্যক্তির প্রতি তওবা নয়। আরবিতে ইলাহি তৃতীয় ব্যক্তি হলেও প্রেক্ষাপট স্পষ্ট করে দিয়ে যে ইলাহির মার্জি হচ্ছে আল্লাহ পাকের দিকে গেছে, আল্লাহ পাক ছাড়া অন্য কেউ এখানে বোঝাবে না। আসলে মূর্খরা কি করে এই বাক্যটি সুন্দরভাবে অর্থ তুলবে? সে তো ভালো করে কোনো কিতাবই পড়েনি, যদি পড়তো তাহলে আজ সমাজে ফিতনা ছড়াতো না। উপরোক্ত আলোচনা থেকে দিবালোকে নিয়ে স্পষ্টভাবে প্রমাণ হয় যে ইলাহি পড়া অর্থাৎ ইলাহি পড়া আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইহি, ইলাহি পড়া কোরআন শরীফ ও হাদিস শরীফ অনুযায়ী হয়েছে। সুতরাং ইলাহি ও ইলাইকা উভয়টি সহিহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বোঝ দান করেন, আমিন।